আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল। গাজার সড়কগুলোতে ৩ লক্ষ টন বজ্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ১৯ লক্ষ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা। অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার বিহীন রাখলে এর পরিণতি ভালো হবে না, কাদের সিদ্দিকীর হুঙ্কার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারেক রহমান বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করছি। মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গেছেন। মাওলানা ভাসানীর দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের বুকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক